কিছু সম্পর্ক দূর থেকে সুন্দর, শুধু সম্পর্ক নামের ট্যাগটা আজীবন বয়ে যেতে হয় নিঃস্বার্থভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? প্রয়োজনের তুলনায় মানুষ বেশি কিছু পেয়ে গেলে যত্ন করতে ভুলে যায়। আজ ফ্রিতে একটা উপকারী কথা বলি। চারদিকে যত মানুষ আছে সবাই কিন্তু আপনাকে অবহেলা করবে। আপনার নিজেকে ভালোবাসার মতো চারপাশে আজকাল কোনো মানুষ পাবেন না। শুধুমাত্র যারা ভালোবাসবে তারা অর্থনৈতিক টানে ভালোবাসবে। তাই সময় পেলে নিজেকে ভালোবাসুন। অবহেলা তো সবাই করে। যদি কারো কাছ থেকে কষ্ট পান, কথার আঘাতে যদি আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়, আপনি চুপ হয়ে যান, কষ্টটা মেনে নিন। কথার আঘাতের জবাব কথা দিয়ে নয়, আপনার পরিবর্তন দিয়ে, আপনার সাফল্য দিয়ে তাকে বুঝিয়ে দিন। যে মানুষগুলো আপনার কাছের মানুষ সেজে আপনার মনকে প্রতিনিয়ত একটার পর একটা আঘাত করেছে, সে মানুষগুলোর জন্য নিজেকে শেষ না করে দিয়ে তাদের জন্য আপনি আপনার নিজেকে প্রস্তুত করুন। এমনভাবে নিজেকে তৈরি করুন যেন তাদের দেওয়া আঘাত আপনার সাফল্য অর্জনের পথে পুঁজি হয়ে দাঁড়ায়। নিজেকে ভেঙে চুরে আবার গড়ে তুলুন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কথার আঘাতে আপনার ভিতরটা ভেঙে গিয়েছিল, হৃদয়টা শূন্য হয়ে গিয়েছিল। তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য হলো নিজেকে আবার পরিবর্তন করুন। যে মানুষগুলো আপনাকে কখনোই বোঝেনি, আপনার কষ্ট, আপনার ভালো লাগা কিছুই কখনোই বোঝেনি, শুধুমাত্র আপনাকে কষ্ট দিয়ে গেছে, অবহেলা দিয়ে গেছে, সে মানুষগুলো থেকে দূরে থাকুন। নিজেকে একটু আড়াল করুন, তাদেরকে বুঝতে দিন যে আপনি কতটা মূল্যবান। তাই তো বলি, কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, কিছু সম্পর্ক দূর থেকে দেখে তৃপ্তি পাওয়া যায়। যে সম্পর্কগুলো জীবনে আসার পর না মনে শান্তি থাকে, না সেই লাইফটা নিয়ে শান্তিতে থাকা যায়, সেই সম্পর্কগুলো থেকে বের হয়ে যাওয়াটাই ভালো। বা সেই সম্পর্কগুলো দূর থেকেই সুন্দর দেখা যায়, সেই সম্পর্কের মানুষগুলো জীবনে হয়তো না আসলেও ভালো হয়। তাই বিশ্বাস করুন, আপনি যদি ভালো না থাকেন, আপনাকে ভালো রাখার দায়িত্বটা কেউ নেবে না। মানুষ হয়তো দুই একদিন সহানুভূতি দেখাবে, কিন্তু তারপর আপনার নিজের দায়িত্ব নিজেকেই বুঝে নিতে হবে। প্রিয় মানুষগুলোকে ভালো রাখতে চাইলেও আগে নিজেকে ভালো থাকতে হবে। প্রিয় মানুষগুলোর যত্ন নিতে চাইলেও আগে নিজের যত্ন নিতে হবে। তার জন্যই কিছু কথা বলে শেষ করি। বেঁচে থাকার জন্য টাকার দরকার, কিন্তু অর্থের অনর্থক চাহিদায় নিজেকে হারিয়ে ফেলবেন না। অর্থের আগে শরীর ও মনকে প্রাধান্য দিন, কারণ শরীর ও মন ঠিক থাকলে অর্থ উপার্জন করা সম্ভব, কিন্তু অর্থের দ্বারা শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন করা সবসময় সম্ভব হয় না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।